শেয়ার ক্যাপিটালের এই পার্টটা হচ্ছে 3 থেকে 4 নম্বরে এই একটা কোশ্চেন আসবে। এই তিনটে জার্নাল এন্ট্রি করতে হবে আমাকে, জার্নাল এন্ট্রি করলেই 3 থেকে 4 নম্বর তোরা ইজিলি পেয়ে যাবি। আর এইখানটা এই জন্য শেয়ারটা ছেলে মেয়েদের কাছে কঠিন লাগে, শেয়ারটা সব থেকে টাফ লাগে। কেন? কিছু এন্ট্রির জন্য, ওরা জার্নাল এন্ট্রি গুলো বুঝতে পারানোর জন্য এইটা পুরোটাই ছেড়ে দিয়ে চলে আসে। একটা কথা বলছি, দুটো কথা আছে। একটা ফর ফিচার, ফর ফিচার কথাটার অর্থ হলো যে কতগুলো শেয়ার ফেল করেছে, তার কতগুলো টাকা পেয়েছে। ধর আমি একটা কথা বলছি, 10 টাকার মধ্যে কেউ 7 টাকা দিতে পারেনি, তাহলে কত টাকা দিতে পেরেছে বলতো? 3 টাকা। এটা আমি খুব সুন্দরভাবে ইজিলি ক্যালকুলেট করে নিতে পারছি। এই ক্যালকুলেশনটাই করবো ফর ফিচার। এইটাকে বলা হয় ফর ফিচারের জার্নাল এন্ট্রি। এইটাকে বলা হয় ফর ফিচারের জার্নাল এন্ট্রি। এরপরে কোম্পানি কি করে, ধর 7 টাকা কেউ দিতে পারলো না, 7 টাকা কেউ দিতে পারলো না, তো ওরা কি করে, এই 7 টাকাটা ফেলে রাখে না, ওই 7 টাকাটা আবার বিক্রি করে, বাজারে আবার বিক্রি করে দেয়। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? এই 7 টাকাটা যখন কেউ ফেল করে, কেউ দিতে পারলো না 7 টাকা, ধর 3 টাকা দিতে পারলো, তো এই 7 টাকাটা আবার বাজারে বিক্রি করে। এই 7 টাকার শেয়ারটা বাজারে বিক্রি করে। কিভাবে বিক্রি করে? 3 ভাবে বিক্রি করতে পারে। 1, 7 টাকার জিনিসটা আমি 8 টাকায় বিক্রি করতে পারি, 7 টাকার জিনিসটা আমি 7 টাকাতে বিক্রি করতে পারি, আবার 7 টাকার জিনিসটা আমি 6 টাকায় বিক্রি করতে পারি। কথা বোঝা গেল না? গেল না? বুঝতে পারলি ব্যাপারটা? আমি কি বললাম, 10 টাকার মধ্যে কেউ 7 টাকা দিতে পারলো না, 3 টাকা দিতে পারলো, এই 7 টাকাটা বা এই 10 টাকাটা আবার ওরা পুনরায় মানে ফিরছে, ওরা কি করে, ওটাকে বিক্রি করে। যেহেতু দিতে পারলো না, ধর আমাদের সুমিত সেকেন্ড ইয়ারে ফেল করে গেল, সেকেন্ড ইয়ারে ওই সিটটা ফাঁকা থাকবে না, বলছে অন্য ছেলেকে অ্যাডমিশন দিয়ে দাও, তাহলে ওই 7 টাকা জিনিসটা 8 টাকায় হতে পারে, 7 টাকা জিনিসটা 7 টাকা হতে পারে, 7 টাকা জিনিসটা 6 টাকায় হতে পারে। আর ভালো একটা এক্সাম্পল দিচ্ছি, আর সিনেমা, বাংলা সিনেমা লেগেছে, ঠিক আছে? এই বাংলা সিনেমাটা একদম হেভি সুপার ডুপার হিট। এই সুপার ডুপার হিটের জন্য অরিজিনাল ভ্যালু হচ্ছে 150 টাকা। এটাকে 3 ভাবে হতে পারে। সুপার ডুপার হিট 200 টাকা করে দিলাম প্রাইসটা। নর্মাল যেমনি সিনেমা, নর্মাল সিনেমা 150 টাকায় আছে, এটাতে কোনো মানে হাই হুল্লো করা দরকার নেই। আবার এমন সিনেমা কেউ সিনেমা দেখতেই আসছে না, সেই জায়গায় 120 টাকা করে দিচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এটা 3 ভাবে হতে পারে। ফর ফিচারের হচ্ছে জার্নাল এন্ট্রি এইটা, শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট, টু শেয়ার অ্যালটমেন্ট, টু শেয়ার কল, টু শেয়ার ফর ফিচার। এগুলো অ্যালটমেন্ট বা কলটা কেন করলাম, এগুলো দিতে পারেনি যে ব্যক্তি, সে ব্যক্তি দিতে পারেনি, 10 টাকার মধ্যে 7 টাকা দিতে পারেনি। তাহলে আমরা, আমি একটা কথা বলছি, 10 টাকা যদি পেতাম এখানে 10 টাকা লিখবো, 7 টাকাটা কোথায় লিখবো? 7 টাকাটা ধর এইখানে 3 টাকা একজন দিতে পারেনি, একজন 4 টাকা দিতে পারেনি, তাহলে বলতে এবার কত টাকা দিতে পেরেছে, কেউ বলতে পারবি? 10 টাকার মধ্যে 3 টাকা 4 টাকা দিতে পারেনি, তাহলে কত টাকা দিতে পেরেছে? 3 টাকা দিতে পেরেছে। এই 3 টাকা আসবে শেয়ার ফর ফিচারে। লাভের অংশটা আমার কত এসেছে? 3 টাকা আসবে শেয়ার ফর ফিচারে। রিইস্যু, রিইস্যু 3 ভাবে হতে পারে। আমি এখনই বললাম, 7 টাকা জিনিসটাকে আমি 8 টাকায় বিক্রি করতে পারি, 7 টাকা জিনিসটাকে আমি 7 টাকাতে বিক্রি করতে পারি, আবার 7 টাকা জিনিসটাকে আমি 6 টাকায় বিক্রি করতে পারি। 3 ভাবে বিক্রি করতে পারি। 3 ভাবে 3টে নাম আছে। 7 টাকা জিনিসটা যদি আমি 8 টাকায় বিক্রি করি, তাহলে এটাকে বলবো প্রিমিয়াম। কি বলবো? প্রিমিয়াম। প্রিমিয়াম মানে বেশি টাকাতে বিক্রি করা। 7 টাকা জিনিসটা 7 টাকাতেই বিক্রি করলাম, তাহলে ওটা কি বলবো? পার। ঠিক। 7 টাকার জিনিসটা যখন আমি 6 টাকায় বিক্রি করবো, তখন ওটা কি বলবো? ডিসকাউন্ট। তাহলে এই 3টের মধ্যে যে কোনো একটা তোকে করতে দেবে, তোকে 3টে করতে দেবে না, আমি 3টে করে রেখেছি বোঝানোর জন্য শুধুমাত্র। তোকে একটা, এই 3টের মধ্যে যে কোনো একটা, এনি ওয়ান অফ দিস, ঠিক আছে, যে কোনো একটা তোকে করতে হবে এই 3টের মধ্যে। আর লাস্ট যে এন্ট্রিটা হবে সেটা হবে এইটা, শেয়ার ফর ফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এবার এন্ট্রিটা আমি বোঝালাম, এরপরে ম্যাথ করলে তাহলে আরো ক্লিয়ার হবে জিনিসটা। এ কোম্পানি বলে একজন, এই কোম্পানি বলে ফরফিট করেছে 400 শেয়ার, মানে একটা লোক অনিল বলে ব্যক্তি, সে 400 শেয়ারের টাকা দিতে পারেনি। সরি, ঠিক আছে। ALTD forfeited 400 share of Anil, ₹10 each, fully paid, called up for non-payment of final call 2 টাকা per share and reissued 10। কিছু বুঝিসনি, শোন ভালো করে। অনিল বলে একটা ব্যক্তি যে 400 শেয়ারের টাকা দিতে পারেনি। কোথায় দিতে পারেনি দাদা? শুধুমাত্র একটা ফাইনাল কলের টাকা 2 টাকা করে, সেই টাকাটাও দিতে পারেনি। তাহলে 10 টাকার মধ্যে সে কত টাকা দিতে পারেনি? 10 টাকার মধ্যে সে 2 টাকা ফাইনাল করে দিতে পারেনি, তার মানে 8 টাকা সে দিয়ে দিয়েছে। তাহলে আমি কি এন্ট্রি করব? শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট। এটা কি দেখবো যে কত পাওয়ার কথা ছিল, টোটাল কত পাওয়ার কথা ছিল? 10 টাকা। 400 × 10 টাকা মানে 4000 পাওয়ার কথা ছিল। কোনটা ফেল করেছে বাবু? 2 টাকা। তাহলে টু কল অ্যাকাউন্ট, টু কল বলে কত করলাম? 400 × 2 করলে কত হচ্ছে? 800। 2 টাকা দিতে পারেনি, তাহলে দিতে পেরেছে কত বলতো বাবু?
400 ইন্টু কত দিতে পেরেছে 8 টাকা করে। 8 টাকা দিতে পেরেছে না? 10 টাকার মধ্যে যদি 2 টাকা না দিতে পারে তাহলে কত দিতে পেরেছে? 8 টাকা দিতে পেরেছে। সেই 8 টাকাটা কি বলে লিখলাম? টু শেয়ার ফরফিচার। কথা বোঝা গেল না গেল না? 3200 টাকা। এরপরে দেখ আমি যে অঙ্কটা ফরম্যাটটা শেখালাম সেখানে 1 2 3 বলে এখানে লেখা ছিল, তিনটে জিনিস লেখা ছিল না? সেখানে পারের এন্ট্রিটা দেখ তো কি লিখলাম? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। দেখ এখনই লিখলাম ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল লিখলাম মনে হয় পারে। দেখ ওই লোকটা আবার কি করছে, মানে যে এলটিডি কি করছে, মানে এ কোম্পানি কি করছে, ওই যে এটা দিতে পারেনি অনিল, এই শেয়ারটাকে আবার ফিরছে মানে আবার নতুন করে বিক্রি করছে, সেল করছে। কত টাকায় সেল করছে? এন্ড রিইস্যু, রিইস্যু মানে যা নতুন করে সেল করছে, রিসেল করছে। আবার কত করে সেল করছে? তাহলে 10 টাকা জিনিসটা 10 টাকায় সেল করছে। তাহলে এটা কি বলবো? পার প্রিমিয়াম না ডিসকাউন্ট? পারের জার্নাল এন্ট্রি দেখ দেওয়া আছে, লিখেছিলিস ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, দেখতে পেয়েছিস? আমি তাই লিখলাম ভাই, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। নতুন করে বিক্রি করছে 400 শেয়ার। কত করে দাম? নতুন দাম, নতুন দাম বলতে এইটা কত দাম নতুনের? 10। তাহলে 400 ইন্টু 10 করলে কত হয়? 4000। কথা বোঝা গেল? লাস্ট এন্ট্রি শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। এটা 3 নম্বর এন্ট্রি। দেখেন আমি রেড কালিতে এখানে লিখেছিলাম শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। কিচ্ছু না, আমি এই শেয়ার ফরফিচারের অ্যামাউন্টটা এখানে লিখে দিলাম। এখানে যে শেয়ার ফরফিচার লিখেছিলাম না 3200টা, ওটাকে আমি এখানে লিখে দিলাম। ওপরটা বোঝাচ্ছি। শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট কোনটা করলাম? যে টাকাটা অনিল দিতে পারলো না। অনিল কত দিতে পারেনি? 400 শেয়ারের টাকা। টোটাল কত দাম ছিল? 10 টাকা করে। 10 টাকা করে টোটাল দাম ছিল 10 টাকা। তার মানে 4000 পাওয়ার কথা ছিল, কিন্তু সে আমাকে 800 টাকা দিতে পারেনি। তাহলে কত টাকা দিতে পেরেছে? 3200। 4000 থেকে 800 মাইনাস কর, তাও দেখ 3200 আসছে। 4000 এর মধ্যে 800 দিতে পারেনি, দিতে পেরেছে কত? 3200। ওই শেয়ারের টাকাটাই আবার নতুন করে রিইস্যু করছে কত টাকা করে? 10 টাকা করে। তারপরে 400 ইন্টু 10 করলে কত হয়? 4000। 4000। আর লাস্টে শেয়ার ফরফিচার টাকাটা কাকে পাঠানো হচ্ছে? ক্যাপিটাল রিজার্ভকে পাঠানো হচ্ছে, ট্রান্সফার করা হচ্ছে। কত টাকাটা? ওই টাকাটাই 3200 টাকা। দেখ 2 নম্বর কেসটা দেখ ভালো করে তোমরা। সেম এফ এলটিডি ফরফিটেড 400 শেয়ার, অনিল যেটা দিতে পারেনি, ও দুটো কল দিতে পারেনি, একটা ফার্স্ট কল একটা ফাইনাল কল। ফার্স্ট কলে কত টাকা? কত? 2 টাকা। ফাইনাল কলে কত টাকা? 2 টাকা। তার মানে এটা বোঝ 10 টাকার মধ্যে 2 টাকা আর 2 টাকা দিতে পারেনি, তাহলে দিতে পেরেছে কত টাকা? 10 টাকার মধ্যে 2 টাকা আবার একটা 2 টাকা দিতে পারেনি, তাহলে কত টাকা দিতে পেরেছে? 6 টাকা দিতে পেরেছে। 400 ইন্টু 10, এই 10টা কোথা থেকে পেলাম ভালো করে দেখবি। এই 10টা পেলাম এই উপরের থেকে। ফেস ভ্যালু কত? 10। 400 ইন্টু 10 কত হয়? 4000। ফার্স্ট কলে কত টাকা দিতে পারেনি? 2 টাকা। 400 ইন্টু 2 800 টাকা। কথা ক্লিয়ার হলো না হলো না? আবার 400 ইন্টু 2 কত হচ্ছে? 800 টাকা। কথা বোঝা গেল? দুবার ফেল করেছে, দুবার 2 টাকা এখানে 2 টাকা এখানে, 800 হলো। তাহলে তুই এখনই বললি তাহলে কত টাকা দিতে দিয়েছে? কত টাকা দিয়েছে লোকটা? 10 টাকার মধ্যে এই 2 টাকা এই 2 টাকা দিতে পারেনি, 6 টাকা দিয়ে দিয়েছে। তাহলে 400 ইন্টু 6 2400 টাকা। ফরফিচার ক্লিয়ার হলো না হলো না? 2 নম্বর। এবার আসছি রিইস্যু। রিইস্যু কিসে দিয়েছে? না ডিসকাউন্টে দিয়েছে। কোথায় দিয়েছে? ডিসকাউন্টে দিয়েছে। ডিসকাউন্টের কেসটা তোদের কি বলেছিলাম? যে দেখ ওখানে এন্ট্রিটা করা আছে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট দেওয়া আছে। সেকেন্ড ডেটটা আমি 1 2 3 করে এখানে লিখে দিয়েছিলাম, ওটা ডিসকাউন্ট সাইডে লেখা ছিল। ভালো করে বুঝবি কত টাকায় ফিরছে বিক্রি করেছে, কত টাকায় আবার বিক্রি করেছে এখানে লেখা আছে। দেখ রিইস্যুড অ্যাট ফুললি পেড কত টাকায় বিক্রি করেছে? 8 টাকায়। তাহলে 10 টাকার জিনিসটা যদি 8 টাকায় বিক্রি করে লস কত টাকা রে ভাই? 2 টাকা হচ্ছে ডিসকাউন্ট। কথা বোঝা গেল না গেল না? 10 টাকা জিনিসটা 8 টাকায় বিক্রি করেছে, 2 টাকা হচ্ছে ডিসকাউন্ট। ঠিক আছে? তাহলে 400 ইন্টু 8 টাকা বিক্রি করেছে, কত হচ্ছে? 3200 টাকায় বিক্রি করেছে। কত টাকা লস? এখনই বললি কত টাকা লস? 2 টাকা হচ্ছে লস। 2 টাকা লসে বিক্রি করেছে। তাহলে 400 ইন্টু 2 800 টাকা। কথা ক্লিয়ার হলো না হলো না? 8 টাকায় বিক্রি করেছে, এখান থেকে আমি 8 টাকাটা পেলাম। কত লস? 2 টাকা। 2 টাকা লিখলাম। কত পাওয়ার কথা ছিল? 10 টাকা। 400 ইন্টু 10 4000 টাকা। কথা বোঝা গেল না গেল না? এরপর একটা খেলা শোন। আমরা আগের বার শেয়ার ফরফিচার একটা পেয়েছিলাম, সেই জন্য এই ভ্যালুটাকে ডাইরেক্ট এখানে লিখে দিচ্ছিলাম তো।
এবারে শেয়ার ফর ফিউচারের ভ্যালু দুটো পেয়েছি, একটা ক্রেডিটে একটা ডেবিটে, একটা ক্রেডিটে একটা ডেবিটে। তাহলে কি করব, মাইনাস করে দেবো। শেয়ার ফর ফিউচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিউচারের ডেবিট, শেয়ার ফর ফিউচারের ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিউচারের ডেবিট, ক্রেডিটের সঙ্গে ডেবিটটা মাইনাস করে দাও। তাহলে কত হচ্ছে 2400 মাইনাস 800 1600, সেটা ক্যাপিটাল রিজার্ভে চলে যাচ্ছে। তাহলে অঙ্কটা এটা আর একটা কেসটা কি না, যতগুলো শেয়ার ফেল করেছিল ততগুলো রিইস্যু করছে না, কতগুলো রিইস্যু করছে, 200টা রিইস্যু করছে। তাহলে রিইস্যু সবটাই সেম, রিইস্যু থেকে একটু গোলমাল হয়ে যাচ্ছে। রিইস্যু গোলমাল কি রকম গোলমাল, 200টা শেয়ার কতগুলো রিইস্যু করছে, 8 টাকা। তাহলে 200 শেয়ারের দাম হচ্ছে 8 টাকা করে। তাহলে লস কত টাকা, 10 টাকা শেয়ারটা যদি 8 টাকায় বিক্রি করি তাহলে লস হচ্ছে 2 টাকা। 200 ইন্টু 2 হচ্ছে লস। আর টোটাল কত পাওয়ার কথা ছিল, 200 ইন্টু 10 2000 টাকা। এবারে তোমরা বলেছিলে যে দাদা তুমি আগের বার বললে শেয়ার ফর ফিউচারে ক্রেডিট মাইনাস শেয়ার ফর ফিউচারে ডেবিট। তাহলে শেয়ার ফর ফিউচারে ক্রেডিট কত হচ্ছে 2400, 2400 মাইনাস 400 করলে কত হয় 2000। কিন্তু আমি এখানে 2000 লিখিনি, কত লিখেছি, কেন লিখেছি, এই 2400টা ছিল 400টা শেয়ারের জন্য, আমাকে 200টা শেয়ারের জন্য বের করতে হবে। কি করে বের করব, 400টা শেয়ারের দাম হচ্ছে 2400 টাকা, 400টা শেয়ারের দাম হচ্ছে 2400 টাকা। তাহলে একটা শেয়ারের দাম হচ্ছে 2400 বাই 400, আমাকে কতগুলো শেয়ার বের করতে হবে, 200টা। তাহলে 2400 বাই 400 ইন্টু 200, তাহলে 1200 টাকা বেরিয়ে গেল। কত টাকা, 1200। আমি এখানে ভাবছি, রাফে ভাবছি এটা 1200। তাহলে শেয়ার ফর ফিউচারে ক্রেডিট পেয়ে গেলাম 1200, শেয়ার ফর ফিউচারে ডেবিট পেয়ে গেছি 400, তাহলে 1200 মাইনাস 400 800। কথা বোঝা গেল?